নেক্সট হচ্ছে কি হাইড্রোট্রপিক চলন। দেখো হাইড্রোট্রপিক চলন কাকে বলে? আমরা যদি ওয়ার্ডটা ভাঙি, হাইড্রো আর ট্রপিক চলন। হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে জল। ট্রপিক চলন মানে কি? ট্রপিক চলন মানে হচ্ছে উদ্দীপকের উৎসের অভিমুখী চলন। কি লিখলাম? যে উদ্দীপকের উৎসের অভিমুখী চলন। এটা কি লিখলাম? যে উদ্দীপকের উৎসের অভিমুখী চলন। তাহলে এই ক্ষেত্রে উদ্দীপকটা কি জল। তাহলে উদ্ভিদ অঙ্গটা কি হবে? যখন জলের উৎসের অভিমুখে যখন যাবে, মানে যেদিকে জল আছে উদ্ভিদ অঙ্গের চলনটা যদি সেই দিকেই হয়, তখন তাকে আমরা কি বলবো? হাইড্রোট্রপিক চলন। তোমার যদি বলা হয় যে, তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম? যে হাইড্রোট্রপিক চলনের কি পড়লাম? যে সংজ্ঞা পড়লাম। ফার্স্ট কি হলাম? যে সংজ্ঞা। 2 নম্বর কি পড়তে হবে? যে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো যে উদ্ভিদ অঙ্গের চলনটা একটা কি হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। পরীক্ষার মাধ্যমে কিভাবে প্রমাণ করবে? সাপোজ তুমি মনে করো যে একটা ভিজে তুমি কি করলে? যে কাঠের গুঁড়ি নিলে, দিয়ে তাকে এরকম করে ভিজে কাঠের গুঁড়িকে একটা চালুনির মধ্যে রেখে তুমি টাঙিয়ে রাখলে। এখানে কি রাখলে? যে চালুনির মধ্যে কাকে রাখলে? একটা ভিজে কাঠের গুঁড়িকে রাখলে। এবং এইখানে কি করলে? যে একটা অঙ্কুরিত ছোলা বীজকে বা বীজকে এখানে দিলে, ছোলার বীজকে এখানে দিলে। এবং তুমি কি করবে? যে প্রতিনিয়ত কি করলে? এখানে জল প্রয়োগ করলে, জল দিলে। কিছুদিন পর দেখবে যে ছোলার বীজ থেকে কি বেরাবে? ভ্রূণ মূল বেরাবে আর ভ্রূণ মুকুল বেরাবে। ভ্রূণ মূল বার হবে এবং ভ্রূণ মুকুল বার হবে। এবং কি এই ভ্রূণ মূলগুলা আবার নিচের দিকে বৃদ্ধি পাবে। ওরা ভাববে কি আরো ভিতরের দিকে আরো বেশি জল আছে। কিন্তু যখন এরকম বৃদ্ধি পাই যাবে, তখন দেখবে এখানে ফাঁকা আছে, মানে কিছুই থাকবে কি। তখন এই ভ্রূণমূলগুলা ঘুরে আবার কি করবে? ওই ভিজে কাঠের গুঁড়ির মধ্যে প্রবেশ করবে। মানে কি মূলগুলা প্রথমে দেখলো, ভাবলো যে ভিতরের দিকে আরো বেশি হয়তো জল আছে, ভিতরের দিকে আরো প্রবেশ করলো এবং বাইরের দিকে বার হয়ে গেলো। তখন দেখলো কি আর জল নেই, আবার ভিতরে পুনরায় ওই ভিজে কাঠের গুঁড়ির মধ্যে প্রবেশ করলো। তাহলে এই পরীক্ষা থেকে কি বোঝা গেল? এই পরীক্ষার থেকে বোঝা গেল যে উদ্ভিদ অঙ্গের চলনটা হচ্ছে কি জলের উৎসের অভিমুখে চলন। মানে যেদিকেই জল আছে উদ্ভিদ অঙ্গগুলো কি হবে? সেই দিকেই যাবে। এবারে কি? যে হাইড্রোট্রপিক চলনকে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে প্রকারভেদ কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কি পজিটিভ হাইড্রোট্রপিক চলন, আর একটা হচ্ছে কি নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। ধরো এইখানে উদ্ভিদ আছে, উদ্ভিদের এখানে কি আছে? মূল আছে। ধরো এখানে উদ্ভিদে কি আছে? পাতা আছে, পাতা আছে। এই নিচে কি আছে? ধরো জল আছে। এখানে কি আছে? জল আছে। এবারে ভাবো যে উদ্ভিদের মূলগুলা কোন দিকে যাবে? যেদিকে জল আছে সেদিকেই গেল। তার মানে যদি জল আছে, মানে নিচে ধরো জল আছে, জলটা একটা উদ্দীপক, তাহলে উদ্ভিদের মূলের বৃদ্ধি কোন দিকে হচ্ছে? উদ্দীপকের দিকে হচ্ছে। তার জন্য আমরা এটাকে কি বলছি? পজিটিভ হাইড্রোট্রপিক চলন। আর উদ্ভিদের যে কাণ্ডের বৃদ্ধিটা কি হচ্ছে? জলের বিপরীত দিকে হচ্ছে। এটা কি কাণ্ডের বৃদ্ধিটা কি হচ্ছে? জলের বিপরীত দিকে হচ্ছে, মানে উদ্দীপকের বিপরীত দিকে হচ্ছে। তার জন্য এটাকে আমরা কি বলছি? নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। এটা হচ্ছে কি মূল, এটা কি বলবো? যে মূলের চলনটা হচ্ছে কি পজিটিভ, মানে যেহেতু মূল কোন দিকে যাচ্ছে? জলের দিকে যাচ্ছে, তার জন্য আমরা বলছি পজিটিভ। আর কাণ্ডটা কি জলের বিপরীতে যাচ্ছে, তার জন্য আমরা কি বলছি? নেগেটিভ। তাহলে এটাকে কয় ভাগে ভাগ করা হলো? 2 ভাগে। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ।